গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করতে চলেছি। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে দেখো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে মাংস কুচি, এখানে আদা রসুনের পেস্ট, এখনও সর্ষের পেস্ট হয়েছে, মানে দাদাভাই আর কি ছেঁকে দিচ্ছে। তো আজকে যে রেসিপিগুলো হবে হচ্ছে সর্ষে বাটা, মাছ দিয়ে সর্ষে বাটা, আর এই চিকেন দিয়ে সব পেস্ট দিয়ে একটা ভর্তা মতন বানাবো, মানে ভর্তা মতন আলু দিয়ে একটু বানাবো চিকেনটা অন্যরকমভাবে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, যে আলুগুলো ভেজেছিলাম ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ দিয়েছি। আর এখানে যে গোটা কয়েকটা রসুন আছে সেগুলোও দেব। তো এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে টমেটো পেস্ট করা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ টমেটোর একটা কাঁচা পেস্ট গন্ধ। তো এটা ভালো করেই কষিয়ে নেবো যাতে গন্ধটা চলে যায়, তারপরে আমি আদা রসুন অ্যাড করব। দেখো বন্ধুরা, আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এই মশলাটাকে এখন একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে তলায় না লেগে যায় মশলাটা। আর এখান থেকে আমি তেল ছেড়ে গেলে তারপর চিকেনটা অ্যাড করে দেবো। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখানে যে টুকরো করা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে, তার জন্য আমি আলুটাও অ্যাড করে দিলাম। এটা এখন ভালো করে কষিয়ে একদম জল দেবো না, সামান্য পরিমাণে একটু জল দেবো। তো বন্ধুরা, আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, সর্ষে বাটার জন্য আমি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। তো বন্ধুরা, এখানে টমেটো কুচি অ্যাড করে দেবো। লবণ, অল্প একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখানে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। সর্ষেটা ফুটে গেছে, এখানে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো এটাকে। কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার সর্ষে বাটার ফাইনাল লুক। আর এখানে হচ্ছে চিকেন আলু ভর্তা। তো কে কে খাবে চলে এসো। এখানে আমি ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।